তবে চলো আগে রাজি পিছে কালাচার পেটে বেলা দিল এবার ভক্তের মাঝে যে দিলেন দর্শন তুমি আমাকে সবকিছু দিয়েছ খোদা, রাজ্য দিয়েছ, শুধু একটা পুত্র সন্তান আমাকে দাও নাই খোদা। তোমার কাছে কত আরাধনা করি খোদা, আমাকে করে রেখেছ ৮ করে বাচ্চা খোদা। তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও খোদা, তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও। সাহেব হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। কোথায় উনি সাহেব? জাহাপনা জাহাপনা আমাকে ডেকেছেন জাহাপনা? হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি। না জানি কোন দুটি ফকির এসেছে। আমি তোমাকে মানিক দেবো, এই 5টি মানিক দিয়ে তুমি ওই ফকির দুটোকে বিদায় করে এসো। তবে আমার হস্তে দিন। এই নাও 5টি মানিক। জাহাপনা আমাকে মানে কি দিয়েছে 5টি, কিন্তু ওই 5টি আমি ওই ফকিরকে দেব না, আমি 2টি দিয়ে ওই ফকিরকে বিদায় করে দেব। ফকির এসেছে মানিক কি নিতে, মানিক কি আমি দিয়ে আসছি। না না না, এটা তুমি ঠকে যাচ্ছি। আমি কি বলছি, মানিক কি আমি একটিও দিব না, মানিক কি আমি ওই ফকিরকে চাবুক মেরে এই রাজপ্রাসাদ থেকে বের করে দেব। তবেই আমার নাম হুজিরে আজেরও। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। ভাই কালাচাঁদ, বলো মিয়া ভাই, এসেছি আমার ভক্তের দ্বারে। ওই তোমার ভক্ত দেখছি না? অবশ্যই আমার ভক্ত এখনই আসবে। কে, কোন ফকির এসেছে আমাদের এই রাজ দরবারে? মিয়া ভাই, এই যে তোমার আচার ব্যবহার নাকি তোমার ভক্তে, এ ভক্ত নয়, ভক্তের উজি। ফকির, তোমরা ভিক্ষে নিহার আর জায়গা পাওনি, এসেছো এই রাজ দরবারে, তোমাদের জনমের ভিক্ষা দিয়ে দিচ্ছি। দেখি আমার হাত কাঁপছে কেন? আমি যে হাত নামাতে পারছি না। আরো যাবো, তবে কি আমি ভুল করছি? আরো যাবো। ফকির বলছি, ওরে বলো, আমি বুঝতে পারিনি আপনারা 2টি ভাই, আমাকে ক্ষমা করে দিন। আমি যে আমার হাত নামাতে পারছি না। তবে নামিয়ে দাও। ফকির বলছি, আপনাদের চরণে আমার ছালা। আশীর্বাদ করি, সুখে থাকো, সুখী হও। তোমার বাদশা পাঠিয়েছে তোমাকে ভিক্ষা দিয়ে আমাদের ভিক্ষা দাও। হ্যাঁ হ্যাঁ, আমি ভিক্ষা দিচ্ছি। এই নিন, এই 2টি মানে কি জাহাপনা দিয়েছে। তোমাদের ভিক্ষা দিয়েছে, আমাদের 2টি মানে কি দিতে পারে না। দেখি ওয়া, আরে দেখি ওয়া, আরে 2 হাত রাস্তা দেখাও। মানিক কি দিছে 5টি, তুমি 2টি দাও কেন? ওকে ফকির বলছি, আমি যে ভুল করে ফেলেছি, আমি বুঝতে পারিনি যে আপনারা সত্যই ওই আল্লাহওয়ালা ফকির। চোরের বেটা চোর, লুচ্ছা চোর, খাচ্ছ চোর। আমাদের ভিক্ষা দিছে 5টি মানে কি, তুমি 2টি দিয়া আর 3টা দিয়া তুমি বাড়ি দাঁড়ানো দিবে। তোমাকে আমি
দিতে পারি তা তুমি জানো ভাই কালাচাঁদ? না মিয়া ভাই। উজির সাহেব এই চেয়ে রাখো, আমরা মানিক কি লোভে আসিনি। আমার এই ঝোলার মধ্যে যদি আমি এখানে ঝোলা ছেড়ে দিই, মানিককে এখানে হয়ে যাবে। সত্য বলছি? হ্যাঁ, তোমার বাচ্চার নিকটে যে বলো তোমার মুর্শিদ এসেছে তোমার সাথে দেখা করতে, আমরা মানিক নিতে আসিনি। আমি এখনই দিয়ে বলবো, তবে তোমার চরণের সালাম। আশীর্বাদ করে সুখে থাকো, সুখী হও। আপনার চরণে আমার সালাম। আশীর্বাদ করে সুখে থাকো, সুখী হও। মিয়া ভাই, এই তো তোমার ভক্ত, এই তো আমার সেই বিরাট ভক্ত। তোমার ভক্তের আচরণ ভালো আছে মিয়া ভাই। হ্যাঁ হ্যাঁ, আমাকে তো ধন ধরে সবই দিয়েছেন মুর্শিদ, শুধু একটা পুত্র আমাকে দেন নাই। তাই একটা পুত্রের জন্য আপনাদের কাছে আমার আরাধনা, খোলার কাছে আমার একটা পুত্র যে দেন মুর্শিদ। ভাই কালাচাঁদ, বলো মিয়া ভাই, আমার ভক্তকে একটি পুত্র সন্তান দাও। আরে মিয়া ভাই, তুমি দাও, তোমার ভক্ত, তুমি সন্তান দাও। আমি সন্তান দিতে পারবো না, তুমি দিতে পারো। তোমার ক্ষমতা সম্বন্ধে অনেকেই জানে না, আমি জানি তুমি কে। তুমি তো ফকির, আমি তো দয়াল, আমি তো পীর। আমি শুধু শিষ্য তৈরি করি, আশীর্বাদ তো দেওয়ার মালিক লোক তুমি। শোনো ভক্ত, মুর্শিদ, তোমার পুত্র হবে। মুর্শিদ, আপনার চরণে আমার সালাম। মুর্শিদ, আশীর্বাদ করে সুখে থাকো, সুখী হও। এই নাও একটি ফল দিলাম আমি, এই ফল নিয়ে ওই তোমার পরিবারকে ভিজা বর্ষণে গোসল করে ওজু করে এই ফল বারণা ঘোষণা করে খেলে তোমার পুত্র হবে। মুর্শিদ, আপনার চরণে আমার সালাম। আশীর্বাদ করে সুখে থাকো, সুখে হও। মে ভাই, তোমার ভক্তকে আমি পুত্র দিয়েছি। বাহ, এই তো তোমার, তুমি ভাই। একটি কথা আছে, বলো। তোমার ভক্ত মনোবাসনা যখন পূর্ণ হবে, তোমার ভক্তকে আমি পরীক্ষা করে নিব। ভাবিয়া ভাই, অবশ্যই, তুমি তো পরীক্ষার জন্যই তো থাকো। এবার চলো তাই আশ্রমে চলে যাই। কালাচাঁদ যতই চেয়ারম্যান করুক, কালাচাঁদ কিন্তু কালাচাঁদ ফকির। প্রকৃত বুজুর্গ থাকে বলে কালাচাঁদের মধ্যেই রাজি তো ওরই তো অনুসারী। রাজিরে ফকির ভাগ করছে কালাচাঁদ। কালাচাঁদ তো বাদশার ছেলে, বাদশাই করতো। এই লোকই তাইকে বাইর করছে, ফকির বানাইছে। এবার ভক্তের দরবার হতে প্রস্তাব হইল। জালাল, সেই যে সকালবেলা ওই মাঠে গেল, আমার সন্তান যে এখনো এলো না। জালাল, 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 দেখি ওই সামনে আমি যে দেখি ওখানে জালালকে পাই কিনা। ভাই, আমার ভক্তের বাড়িতে
গেলাম। এবার চলো চলো তোমার ভক্তের বাড়িতে যাই। মেয়ে ভাই, আমার ভক্তের বাড়ি গেলে তুমি কি খুশি হবে? অবশ্যই। তাহলে আমার ভক্ত একটু এখন এসে যাবে। হ্যাঁ, কোথায় আমার ভক্ত শাহনাজ? ওগো মুর্শিদ, আপনার চরণে আমার ছাড়া আশীর্বাদ করে সুখে থাকুন, সুখী হও। মেয়ে ভাই, এই তো আমার ভক্ত। বাহ, তোমার ভক্ত আসলে অন্তর খোলা। তুমি যা চাইবে তাই দিবে মেয়ে ভাই। অবশ্যই দিতে পারবে। আমার আর চাবার আর পাবার কিছুই নেই, শুধু ভক্তের কাছে এইটুকুই আমি দোয়া করি ওর মনোবাসনা পূর্ণ হোক। তবে ভাই কালাচার, ভাই তুমি তো খালি খাওয়ার জন্য চিন্তা ভাবনা, তোমার আছে পেটটা। পেট মানে কি? আছে পেট, দুটো পেট, মাথায় পেট, পেটে পেট। তবে মা, তোমার গুরু আমার ভাই, ওর খাওয়া দাওয়াটা ভালো হলেই ও ঠান্ডা, ওর কিছু খানা দাও। এ খোদা, তুমি আমাকে কোন পরীক্ষায় দিলে খোদা? আমার বাড়ি যেমন মুর্শিদ এসেছে, আমি এখন কোথা থেকে খাড়া দেব? ও মুর্শিদ, আপনারা যান বিশ্রাম করুন, আর আমি আপনাদের খানার ব্যবস্থা করছি। ঠিক আছে ভক্ত শাহনাজ। মেয়ে ভাই, হ্যাঁ। চলো এবার আমরা একটু বিশ্রাম কক্ষে ভ্রমণ করি। ভক্ত আমাদের খানা নিয়ে খানার ব্যবস্থা করো। হক মওলা। ইল্লাল্লাহ। হে খোদা, আমি এখন কি করব খোদা? আমি যে আমার মুর্শিদকে খেতে দিব, আমার ঘরে যে এক মুঠো চাউল নেই, আমি কেমন করে আমি আমার মুর্শিদকে খেতে দিব খোদা? তুমি আমার উপায় বলে দাও খোদা। কোথায় পাবো চাউল গয়ানি? কোথায় পাবো দয়াল? আল্লাহ আল্লাহ দয়াল। আরে কোথায় আল্লাহ, তুমি আমাকে বলবেন না বলে আল্লাহ। আরে কোথায় কোথায় পাবো চাউল গয়ানি? কোথায় পাবো তোমার দয়াল? কি করিব, কোথায় যাব গো? না দেখিও কি করিব, কোথায় যাব গো? না দেখিও বাহারে দয়াল। কেন আল্লাহ গরিব কইরা গো পাঠাইল কেন আল্লাহ গরিব কইরা গো পাঠাইল আপন বলতে গো আমার কেহ নাই রে।
খোদা আমি এখন কি করবো মা মাগো বাবা জালাল তুমি এত করছো কেন মা? আগে বল তুই কোথায় গিয়েছিলি মাগো মা, আমি যে জঙ্গলের মাঝে খেলা করতে গিয়েছিলাম। এই ভরা দুপুর বেলা কেউ কি মাঠে খেলা করতে যায় বাবা একটু বলছো, আমার এখন খেলার বয়স, আমি এখন কি করতে পারি? আমাদের খেলাধুলাই যদি যদি আমার খেলার বয়স চলে যায়, তাহলে তুমি আমাকে একটি কাজ করার জন্য কোথাও আমাকে পাঠিয়ে দাও। না বাবা আমার ওটার কথা বলিনি আর আমরা গরিব মানুষ কাজকর্ম যদি না করি তাহলে আমরা কি খাবো বাবা তুমি তো ঠিকই বলেছো মা, আমরা দুই ভাই যে যদি কাজ বাজ করে টাকা গোছাইতে পারি তাহলে আমরা বড় লোক হয়ে যাবো অল্প দিনে, তাই না মা? মাগো, আমার যে অনেক খিদা লেগেছে। খিদা লেগেছে হ্যাঁ মা, আমার চেহারা দেখে তুমি বুঝতে পারছো না? তুমি বলে মা, মায়ের যদি ক্ষুধা লাগে, সন্তানের যদি ক্ষুধা লাগে মায়ের তো আগে বুঝে, তাই বুঝে না? তুমি কেমন মা হয়েছো যে আমার ব্যথা তুমি বুঝে না? আমাকে কিছু খেতে দাও না। ওরে জালাল আমি তোকে কোথা থেকে খেতে দেবো আমাদের ঘরে খাবার মতন এক স্বর্ণ জিনিস আমি আমি তোকে কি খেতে দিব বাবা একটু বলছো মা, তাহলে আমি কেমন করে ভাববো? আমার যে আর ক্ষুধা জ্বালা সহ্য হচ্ছে না মা। আমি যে ক্ষুধারা জ্বালাই তো দিই, এই যে পেট করে তোমার কাছ থেকে চলে যায়, তুমি কেমন করে থাকো না? আমি তা পারবো না, আমি ক্ষুধা জ্বালা সহ্য করতে পারবো না। হে খোদা তুমি আমি কি করবো রে কাই বললে খোদা আমি আমার মুর্শিদকে কোথা থেকে খাড়া দেব আমার একমাত্র সন্তান খোদা চালাই যে চটপট করছে খোদা তুমি আমাকে করবো রে কাই বললে খোদা তুমি আমাকে করবো রে কাই মাগো, বাবা জালাল তুমি কোনো টেনশন করো না মা, আমার পেট ভরে গেছে। আমি যে তোমার ওই চোখের জল আমি দেখতে পাচ্ছি না মা, আমার আর ক্ষুধা নেই, আমার পেট ভরে গেছে। বাবা জালাল হ্যাঁ মা, আমি নাই তোর খোদাবি ভুলে গেলাম কিন্তু আমার বাড়িতে যে আমার মসজিদ এসেছে তোমার দাদা হুজুর এসেছে বাবা আমি তাদেরকে কোথা থেকে খানা দিব বাবা মাগো, তুমি কোনো টেনশন করো না মা, আমার বাড়িতে যখন দাদা হুজুর এসেছে তাইলে একটা কাজের গোটাল হবে। তুমি বাড়ি থেকো মা, আমি ওই বন্ধ করে যায় কিছু কাজ কেটে নি বিক্রি করে কিছু পয়সা করে গুছে আরে জালাল আমি মসজিদে যাবো কিছু। না বাবা না জালাল না তুমি আমার সঙ্গে চলো আমি ব্যবস্থা করব সামনে দেখি ওই দোকানদার কাছে যে আমাকে 1 কেজি চাউল বাকিদার কিনা তখন আমি রান্না করে আমি তোমাকে খেতে দেবো বাবা তোমার দাদা হুজুরকেও খেতে দেবো সত্যি বলছো মা? হ্যাঁ বাবা তাহলে আমি কাজে যাবো না? না বাবা ঠিক আছে মা, তুমি চলো। চলো মা। চলো আমরা সেই দোকানদারের কাছে যাই আরে কোথায় আছিস রে? তাড়াতাড়ি আয়। আরে বেলা হয়ে গেছে, হাই হাই রে কাস্টমার মনে হয় বইরে গেছে তুফান। তুফানটাকে খুঁজে লই, সাঁতারটা উঠে লই, তারা কোনে খেলা আয় এক ঘন্টার ভিতরে আয়। আরে মালগুলো ভালো নাই খাতা
কাস্টমার সব চলে গেল। দাঁড়ান দাঁড়ান ওস্তাদ, আমি খাওয়াই দিচ্ছি। বোন বোন বেচা কিনার যে অবস্থা বুঝছো? হ্যাঁ এ মনে কর খালি মনে কর 1.5 টাকা মনে কর চালান খাটালি তার 5 টাকা বাহি যায়। না ওস্তাদ, আজকে কোনো বাকি বুকি দেওয়া চলবে না। আরে আমার বাপ আসুক, হ্যাঁ, বাহি যদি দেস তো কিনে নলা ভেঙে খাবো আর তো খাওয়া দাওয়া বলবো। খালি আপনার বাপ নাকি? আপনার বাপ তার বাবার বাবারও বাকি যদি চলবে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। কথা জানি মনে থাকে। ভাই দোকানদার ভাই, আরে কিরা দোকানদার ভাই, আর কি হয়েছে? আমাকে 1 কেজি চাউল দিন দোকানদার ভাই। চাউল দেবো, টাকা আছে? ও দোকানদার ভাই, আমার কাছে তো এখন টাকা নেই, আপনি আমাকে 1 কেজি চাউল বাকি দিন, আমি পরে সে টাকা দিয়ে যাব। না 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 ওস্তাদ, বাকি বুকি দেওয়া যাবে না। পাগলে আমার কামড়াইছে, তোমার বাকি দেবো আমি? তোমার নাই স্বামী, তোমার আমি বাকি দিয়ে মনে করো তোমার 5 দুটো বাকি দেওয়া যাবে না। আমাদের সদাই বাকি নিতে হবে না। ওনার চরিত্রের জন্য কেমন, উনি একজন কেমন করে জন্য। আসো মা। যাও যাও। না না, আমার বাবা তুলে কথা বলছে। বাবা রাগ করে না বাবা, এসো। ও দোকানদার ভাই, কি হয়েছে কি কর? আমি আবারও বলছি, হ্যাঁ, আমাকে 1 কেজি চাউল দিন দোকানদার ভাই। 1 কেজি চাউল দেবো না? যাও যাবে না, যাও 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 যাও। আরে হাতে ধরি, আরে দয়া করে, দয়া করে মোদের গোসলে ময়লা ধুয়ে গেছে। হস্তে ধরি পায়ে পড়ি গো, দয়া করে একটি সন্তান জালাল আমার গো, আরে কথা তো খাও। খোদাই মালা একটি সন্তান জালাল আমার গো, খোদাই মালা হইয়া সন্তানের মরণ গো, দেখল কেমন মরে ও মা হইয়া সন্তানের মরণ গো, দেখল কেমন আমার সন্তান যে মারা যাবে দোকানদার ভাই। আজকে চাল বেচছি 3 বস্তা, ওইটা কত নিবে স্যার ওস্তাদ? 1600 টাকা বস্তা। 1600। এই দেখুন কি করলে? আমার মা কিভাবে কান্নাকাটি করছে, আর এই জায়গা তোমরা গল্প করে মজা দিচ্ছ না? অত পাম্প করতে চলবে, টাকা আছে টাকা।
টাকা ছাড়া বাকি হবে না। ওকে দোকানদার কাকা, তুমি একটু এই পাশে আসো তো। আসো বাবা। আমি যদি তোমার পেটের সন্তান হতাম, তাহলে তুমি আমাকে কিছু দিতে না। আরে কমাই করো না, আমার মায়ের আমি তোমার হস্তে দিয়ে পাইপ দিয়ে বলছি, আমাদের বাড়ি আমাদের মসজিদ বাবা এসেছে, দাদা হতো, তাদের সামনে দেবার মতো কিছু নেই। দয়া করে আমার মায়ের জন্য একটি চাউল কিনে ভিক্ষা হিসেবে দাও। আচ্ছা তুমি যখন আমায় করতে চাও, তাহলে আমার একটা শর্ত আছে। তো ওই শর্ত যদি মানো তাহলে চাল দিতে পারি। আপনার শর্ত আমাকে মানা। আচ্ছা তুমি টাকাটা কোন সময় দেওয়া পারবা কত? ওকে দোকানদার ভাই, আমি কালকে দিন পরে আপনাকে টাকা দিয়ে দিব। উস্তাদ, কোনো সমস্যা মতো বুঝি না। আরে দাঁড়াও, দিদি ভাই এত যত টাকা পড়ছে। এই থাক, থাক, এই তোরা সব। আরে না, সূত্র বসে, আমি বুঝতেছি তো। শোনো, তাহলে তোমার বুঝছাও হ্যাঁ, কেন সম্ভব আমার দোকানে বন্ধ করা লাগবে। ঠিক আছে, আমার কেমন কি শব্দ আছে যেটা আমার আপনার কাছে বন্ধ রাখতে হবে। আর না, ইয়ে তো পাইতে চুরি, ইয়ে দিলে কেমন হবে না। ওইটা দিদি আপনি ঠকবেন। আরে হ, আমি জানি এ বেটি শোনা কোনটা আর কোনটা অরিজিনাল সব চিনি। শোনো, তোমার ওই সাবানটা যদি আমার কাছে বন্ধ করে রাখা পারো, কি শোনালে চলো, চলো, দোকানদার আমি সহিতে না ভারী রে দারুণ দিদি দিদি রে হইয়া সন্তানি গো কেমনে রাখবো বন্ধুরে কারণ হইয়া সন্তানি গো কেমনে রাখবো বন্ধুরে আমি মা হয়ে কেমন করে আমার সন্তানকে বন্ধু রাখবো? তুমি খামার সময়টা নষ্ট করতে চাও। যদি চাল নেওয়া লাগে তাহলে তোমার চাউলটা বন্ধ খাও, আর নাহলে তো চলে যাও। মা গো মা, তুমি 1 কেজি চাউল নিয়ে রান্না করে তোমার মুর্শিদকে কিছু খানা খেতে দাও মা। আমি ততক্ষণ এখানে থাকি, আমি যেভাবে হোক আমি ছুটে চলে যাবো মা। তোমার মুর্শিদের আদেশ তুমি পালন করো। তোমার কাছে যে তোমার মুর্শিদ খানা খেতে যাচ্ছে না,
কি করছো বলছা? আমার মুর্শিদের জন্য আমার এই কাজ করতেই হবে। আমি আমার সন্তানকে এই দোকানদার কাছে বন্দুক রাখবো, আর আমি যদি আমার সন্তানকে বন্দুক না রাখি, আমার মুর্শিদের মুখে আমি কেমন করে খানা দিব? জানেন বাবা, জালাল রে যে সুপে দিলাম গো, আরে দোকান দোকানের ভিতরে নিয়ে যাবেন চলা বেরিয়ে জালাল রে যে বন্দুক রাখলাম তোমার চাই এবার তুমি যাও তাড়াতাড়ি আমার টাকার ব্যবস্থা করো যাও। দোকানদার ভাই, আমি চলে যাচ্ছি। আমার একটা কথা, কি কথা কও? আমার এই শিশু সন্তান একটু হাসতে করে কষ্ট দিলেন না দোকানদার না না ভাই? না না, কষ্ট দিব কে? টাকা দিবা, তোমার সব নিয়ে যাবো। তুমি তো চাল খেয়েছো মা, এবার আমি আর এখানে থাকবো না মা, তুমি চলো। দোকানদার ভাই, আমার সন্তানকে মারবেন না দোকানদার ভাই। চুপ করে খেয়ে দেবো, বারণ করবো, কিচ্ছু করবো না। ওই গেটে খারাপ থাক, যাবো দিতে পার না, ছাড়ে দিন। আমি যাই জালাল, তোমার মুর্শিদের জন্য আই তোমার যা। মা আছে, তোমার কোনো চিন্তা নাই। ও দোকানদার ভাই,
আপনাকে আমি আবার বলি আপনি আপনি আমার জানাতে পারবেন না। আমার বাড়ি না, আমার বাড়ি না। বাবা জানাল তুমি এমন করে কেঁদো না বাবা, আমি কাল সকালে এসে আমি তোমাকে নিয়ে যাবো বাবা। তুমি শীঘ্র এসো মা, তোমার সামনে না আমাকে এমন করে বেঁধেছে, পরে এই রাতে আমাকে কি করবে মা আমি জানতে পারছি ও না। দোকানদার ভাই, তুমি আমাকে বলো, নিয়ে বলো, যাও মা। ওর ছোট মানুষ ভয়টা নেই, ওর হাতের বাঁধনটা আপনি খুলে আমার দিতে খুলে দিতে পারবেন। পারে, তুমি যাও, সমস্যা নাই। আমরা তো এখানে খুলে রাখতে পারি, তুমি তাড়াতাড়ি টাকা নিয়ে এসো তো। বাবা আমি যাই বাবা, আমি যাই। আমি যাবো না, আমি যাবো। তুমি থাকো বাবা, তুমি থাকো, আমি শীঘ্র এসে তোমাকে নিয়ে যাবো বাবা। ঠিক আছে মা, তুমি শীঘ্র এসো। মা 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 বসা। দেখো, এবারে মালিক পরিচালক আরিফ বিল্লাহ, সে আমাদের এই অভিনয় দেখে 100 টাকা দিয়ে অভিনয়ে সন্তুষ্ট হয়েছে, আমাদের পুরস্কৃত করেছে। আরিফ ভাইকে ধন্যবাদ। ওই মেয়ে, তোমার যে মনে করো আমার কাছে আছে আদর করে বসাই তো, তাই না? তোমার মা হয়ে যে গেছে, এখন তো এটা আসার নামে খবর নাই। ওই ওগো দোকানদার কাকা, আমার কাছে একটি বুদ্ধি আছে। কি বুদ্ধি আছে? আমার মা যতক্ষণ না আসবে ততক্ষণ আপনি আমাকে একটি কাজ দেন, আমি সেই কাজটি করি। কাম করবা? কাজ করে আমি ওই চাউলের টাকাটা দিয়ে দিব। যতদিন ওই চাউলের টাকা শোধ না হবে ততক্ষণ আমি থাকবো। তোমার কাম করে যে 2 টাকা দুধ দেই, ওই 2 টাকা আমার মনে করো সংসার মনে করে 1 বছর চলে যাবি। ওই রান্না করে বুয়া বুয়া বলে বুয়া রাত 12টা বাজে গেছে, দোকান বন্ধ করা লাগবে। কি কর, দোকান তো বন্ধই করা লাগবে। ওর পাথর চাপাতে তো হ্যাঁ, এই যে না না কাকা না, দে চাপাতে। আমি রাজ করে কিছু। আর ভয় নাই, ভয় নাই। ওই রাত হয়ে গেল, আমি বুঝতে আসছি। আমি ছাটা নামে আসতেছি, যা বুঝা যাই বাড়ি সব গুছাই রাখ। রে জম ফিরে গেছে, ছাটারে তেল পানি দেওয়া না কত দিন। ওগো দোকানদার কাকা, আমার একা করে রেখে দেও না কাকা। আমি তো তোর থাকতে পারছি না কাকা। তুমি আমার হাত খুলে দিয়ে দাও। খাবো খাবো রাইতে যাওয়ার সময় ভুটি করবি আমারে। গেলাম, তুমি ভালো খাই হোক, তুমি চিন্তা ভাবনা করো না। গেলাম। এ খোদা, তুমি এখানে খেলা খেলছো। ওগো দাদা হুজুর, তোমরা কোথায় আমাকে দেখে যাও। আমি যে আর সহ্য করতে পারছি না, তোমার পাথর আমার বুকে দিয়েছে। ওগো মা, তুমি আমাকে নিয়ে যাও মা। তুমি কেন আমাকে বন্দি করে রেখে গেলে? না রে, এটা কাম করলাম, পরের সাউন্ড আমার কাছে বন্ধ করে দিচ্ছে। যদি মরে চলে যায় ভর্তি, তাহলে তো আমার নামে কেস হইব। আমি যাই, দরকার বাড়ি নিয়ে তার হয়ে বাইরে শুভ আমাদের ক্ষতি হবে, তাই না? এসে আমরা হাজার মিলে আসো ভাইস্তে উঠো, তোমার এনে হাজার মিলে যদি মরে চলে যাও কালকে দেখা যাবে না, কালকে পর্যন্ত টাইম নিয়েছে তো আমার পাপের সাথে হয়েছে। আজকে দেখা যাবে না, বাইরে চিন্তা তুমি চলো আমার হাতে চলো। আমাকে আমার বাড়ি গিয়ে তোমার খাওয়াই তো ঘুম আসবে মানে চলো। তোমরা আমাকে ছেড়ে যাও। আর না ভালো লাগবে তো তোমরা পারলে আমাকে ছেড়ে দাও। না মারবেন না, মারবেন না, ভয় নাই তোমার।
চলো চলো কিছু কমেন না চলো না আপনি গুলি করতে বলে আমার চলো তুহানটা বন্ধ করতে জালাল ও জালালের মা মঞ্চে আসুন, বকশিস আছে। প্রিয় দর্শক বিন্দু, এই তো জমছে জমার মধ্যে মঞ্চে আসুন। জালাল ও জালালের মায়ের অভিনয় দেখে ঠ্যাংটিনে থেকে আগত আজিজ ভাই দুজনকে 200 টাকা দিয়ে বকশিস করেছেন। ধন্যবাদ সবাইকে। হ্যালো হে খোদা, আমি তো আমার সন্তানকে বোতল রেখে এলাম, রান্নার কাজ আমার শেষ হয়ে গেল। আমি এখন আমার মুর্শিদকে ডাকি। হক মাওলা, হক মাওলা, হক মাওলা, ইল্লাল্লাহ। ওগো মুর্শিদ, আপনার চরণে আমার সালাম। আশীর্বাদ করি সুখে থাকো, সুখে হও। ওগো মুর্শিদ, আমি যে আপনাদের জন্য রান্না করেছি মুর্শিদ, আসুন আপনার বসুন, আপনাদের খাবারের ব্যবস্থা করছি। ভাই, একেবারে ভক্তের বাড়ি এসেছি, তাই আমাদের খাবার দেবে। আপনার যত্ন করে কত খালি খাওয়াটা বলছো। ওগো মুর্শিদ, আপনারা খানা খেয়ে নিন মুর্শিদ। মা সাহেনা, হ্যাঁ মুর্শিদ বলুন। এই খানাটা আমরা খাবো না। কেন মুর্শিদ? আমি আবার কি অপরাধ করেছি মুর্শিদ? এই আমার খানা, খানা খাবেন না? এই খানা আমরা দুবাই খাবো না। তাহলে আপনাদের সাথে কি আরো কেউ এসেছে মুর্শিদ? না, আমাদের সাথে কেউ আসে নাই। তাহলে তোমার ছেলে কোথায়? এখন আমি এখন আমার মুর্শিদকে কি বলবো? ওগো মুর্শিদ, আমার ছেলে ও খেয়ে নেবে, আপনারা খেয়ে নিন। না, তুই নইলে আমরা ওই খানা খাবো না। তোমার ছেলে কেন একসাথে বলেছে আমরা 4 জন মিলে খানা খাবো। খোদা, আমি আমার মুর্শিদকে কেমন করে বলবো? না না না, আমি যদি আমার মুর্শিদের কাছে মিথ্যে কথা বলি, তাহলে আমি তো মিথ্যেবাদী হয়ে যাব। না, আমি এই কাজ করতে পারবো না, আমি এই কাজ করতে পারবো না। কি বলিব দুঃখের কথা গো, আমি সহিতে না পারিলে প্রাণের মুর্শিদ গয়া সন্তান রাখলাম বন্দুক রে
সন্তান রাখলাম বন্ধুরে আমার সন্তান আছে বন্ধুরে দোকানদারে আমার সন্তান আছে বন্ধুরে দোকানদারে ভাই কালাচা ভক্তের সন্তান আছে ওই বন্ধুর দোকানদারের হাতে যতক্ষণ না ভক্তের ছেলে ফিরে আসছে ততক্ষণ আমরা এই খানা খাবো না। ওই দোকানদারের হাতে তুমি ব্যবস্থা করো না ভাই অবশ্যই অবশ্যই হ্যাঁ এই খাড়া রেখে আপনারা এই যাবেন খানা না। করে রাখো যতক্ষণ না তোমার ছেলেরা আসবে ততক্ষণ আমরা খানা অবশ্যই। খাবো না। আমি এখনই যাচ্ছি আমার ওই বুকের মালিককে ফিরিয়ে আনতে ঠিক আছে। অবশ্যই আমরা অপেক্ষা আপনার করছি। পায়ে পড়ছি না। এই বন্ধ ছেড়ে যাবেন না ওরে, ও মাশাআল্লাহ, তোর ছেলেকে যতক্ষণ নাকি তুই ফিরিয়ে রাখতে পারবি ততক্ষণ আমরা এই খানা খাবো না। তোর রাখ খানা নিয়ে আয় তোর সন্তান যা এমনকি আমি এখনই যাচ্ছি আমার বুকের মালিককে ঠিক আছে এখনই যাচ্ছি তোমার ছেলেকে নিয়ে আসো তারপরে আমরা চারজন মিলে এই খানা খাবো। চলো মে ভাই একটু অপেক্ষা করো তার সন্তান নিয়ে আসবে। জালাল, তবে ওরা অপেক্ষা করছি তুমি আসছো সন্তানকে নিয়ে আসো। চলো আমি মেয়ে এখনই ভাই। যাবো আমার বুকের মালিককে আনতে আমরা আশ্রমে চলে যাই মেয়ে ভাই চলে আসো। জালাল আমি আছি বাবা আমি আছি জালাল ওই বন্ধু ওরে নিয়ে আসো ওরে ধরে নিয়ে আই বেলা 10টা হয়ে যায় কেন ওই খাওয়ার মার খাবো না আমার তাহা কি মারি যাইব নাকি তাহা মারি যায় যাক ওরা তো আগে শিক্ষা দেই ওই দোকানে হুয়া হবে আরে হ কি কথা এ নে নে বসা আরে বলে নাই ভাব করছে আর বসা যাইতে ধরে বসা কি করা যায় কত ওই কোন আবার মনে কর বিয়ের দাওয়াত দিচ্ছে দাওয়াত খাবার যাবে কি করা যায় কম কি কম আমি কই কি ওটা তোমার বলি তারা বলে বিয়ে হ্যাঁ আর সালাম থেকে আপ খেয়ে আসি তো হ্যাঁ তো ওরে হুয়া আইতা ভাই এটা করি কি করবা না কথা দে ভাড়া দে ধর হ্যাঁ ভালো দান পাতুল চাপা দে দে থাও সেটা থাও তুমি এনে থাও আমরা দাওয়াত খেয়ে দেবে না তুই দরকার পড়লে আইকে মুইটা খাবার করবি হ্যাঁ। তাও তো সারা সারি নাই তোর মাথা তো খুন তাহা না নিয়ে আসবি তুই এলে থাক কি দালালে পানি খাওয়াও না বুঝছা আর কি দালালে আইতে কো খাওয়াও চাও তবে সারা সারি না চাও হাও চাও আরে কাকা আমার পাত্রটা নামিয়ে দে ফোন দিবা না স্যার ফোন দি হ্যাঁ পাত্রের না বাড়াবে না ওই স্যার পরে যায় আইতে কইতে খাওয়া লাগবে নাকি ওস্তাদ এতি মাথা ঘোরা হইছে নাকি হ্যাঁ ওস্তাদ আপনি খারাপ নামে ঠান্ডা নামাই লই ওস্তাদ নামাই দিছি তালা মাসা এক খাবার দেব আচ্ছা আরে দাও
খাবার গেলে একটু ফুস করা লাগে পাগলের লাগা যাবে দাঁত খাবার তোরা দিবেন মনে করে হাঁটি করছি দাঁত খাওয়ার গেলে কিন্তু নুনু ফটো ভাত দেবে না মা তুমি কোথায় মা তুমি রেখে চলে গেলে না আমার তোরা দুঃখ খুব খারাপ আসছে আমার তুমি আমার কিছু ধারতে চলে মা আমার ডাক তোমার কানে পৌঁছাচ্ছে না আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে আমি পদে বাইরে আলো চোখ করি না আমি বন্দি কারাগারে জলদার সঙ্গল খাওয়াবাতি কান্দল এছাড়াই আল্লাহ কিছু মেলে না আর আল্লাহ সহে না মনে তো মানে না আল্লাহ সহে না মনে তো মানে না আর আল্লাহ সহে না মনে তো মানে না আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে সকালের সন্ধ্যা দুপুরে রুটি না কথায় আছে রুটি সকালের সন্ধ্যা দুপুরে রুটি দেয় রুটি মোহে তো মানে না হর জগৎ ছাড়ে না মোহে তো মানে না তুমার গলায় প্রেম করি আমি বন্দি কারাগারে আমি শনিবার মঙ্গলবার তোমার আমার দেখা ভাই কাল তো এসে তুমি দেখে না শনিবার মঙ্গলবার তোমার আমার দেখা ভাই কাল তো এসে তুমি দেখে না শনিবার মঙ্গলবার তোমার আমার দেখা ভাই কাল তো এসে তুমি দেখে না সকলে ডাকে নাম যাহাই গায়ে এসে সকলে ডাকে নাম আমার নাম ধরে কেউ ডাকি তুমি আমাকে দিয়ে যাবা আমি খুঁটা দেবার বলে যাচ্ছি আমাকে একটু বাড়ি
আমাকে কেউ একটু পারে না, আমাকে কেউ একটু পারে না। জালাল, আমার মনে হয় আমার সন্তান আমাকে ডাকছে। আমাকে কেউ একটু পারে জালাল, না, জালাল, এ কি? আমাকে কেউ একটু পারে না। মনে মনে করছে কি আমার জালাল? ওরে না! দোকানদার ভাই, এ কি করেছে দোকানদার ভাই? আমার সন্তানকে কেন মাথর চাপা দিয়ে রেখেছেন দোকানদার ভাই? আরে দাঁড়া, শিশু সন্তান জালাল আমার গো, যায় গো মহারাজে কারণ শিশু সন্তান জালাল আমার গো, যায় সন্তানের পরশ গো, দেখবো কেমন করে রে দারুণ মা হইয়া সন্তানের পরশ গো, দেখবো কেমন করে কোথায় রইলে প্রাণের মুর্শিদ গো, দেখে কোথায় রইলে প্রাণের মুর্শিদ গো, দেখে ওই আমার সন্তান যায় মারা দোকান জানে আগে রে প্রাণে সন্তানকে বাঁচার মুক্তি। ভাই কালাচাঁদ, ভাই যাও
জামালকে তুমি মুক্ত করে দাও। ঠিক আছে মিয়া ভাই, তুমি যখন বললে আমি জামালকে মুক্ত করে আনবই। অবশ্যই যাও। মা সাহেনা, তুমি একটু ধৈর্য ধরো, আমি তোমার সন্তান এনে দিচ্ছি। আমার সন্তান কিছু হলে আমি তো বাঁচবো না মূর্তি। ভয় নেই, ভয় নেই, গাছে গাছে থাকতে তোমার সন্তানের কোনো ভয় নেই। যাও। ওঠো বাবা জালাল, আমি তোমাকে ছাড়িয়ে দিচ্ছি। এবার তোমার মায়ের কাছে যাও। আল্লাহ 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 আল্লাহ। তো বাবা জালাল, তোমার আর ভয় নেই। এবার তোমার দাদা হুজুর এসে গেছে নিশ্চয়নে। ওরে বাবা জালাল, এসো তুমি আমার পক্ষে এসো। ভয় নেই, হক মাওলা, হক মাওলা, হক মাওলা ইল্লাল্লাহ। আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি দীর্ঘজীবী হও। মা সাহানা, এদিকে এসো। তোমার ছেলেরা ভয় নেই। তোমার ভক্তের মনোবাসনা পূর্ণ করে দিচ্ছি ভাই। তাই তো যাও, তোমার ছেলেকে নিয়ে তুমি পানি ভিতরে যাও। সাহানা, এবার তোমার সন্তান পেয়েছো, এবার নিজে ফিরে যাও। আমি তাই যাচ্ছি। ও মুর্শিদ, আপনার চলে এবার আশীর্বাদ করে চলে যাবো। এবার কি তুমি বুঝলে বাবা? বাবা, মুর্শিদ যা সহায় তার কোনো ভয় থাকে না। মুর্শিদ যা সহায় তার কোনো ভয় থাকে না। মুর্শিদ নাম যা হৃদয়ে ভরা, তার ভরাকে যায় রে মারা। ভক্তদের ভাইবে ও সমান ভক্তের শান্তি, বক্ষ মাঝে ভক্তের বাস। আপনি না বলেছেন সাহারা, তোমার সন্তান যখন আসবে তখন আমরা একসাথে খাবো। তাহলে বলে তুমি এখানে বসো, আমি খানা নিয়ে আসি। ঠিক আছে, আচ্ছা। তোমার মাথা এখন খানা আনবে, আমরা চারজনে মিলে খানা খাবো। ভাই বসো। এই তো সারানাথ খানা এনেছে।
খাবার, আরে খাবার রে। আরে খাবার, আরে খাবার যদি বসে আরে খাবার, আরে আমরা আছি, আমি কেন চাই তোমাদের কাছে? তুমি কোনো দুঃখ করো না, তুমি কোনো দুঃখ করো না বাপ। এই গুরুরাদের পালন করাতে কত কষ্ট। আর দুঃখ থাকবে না তোমার, তোমার আর দুঃখ থাকবে না। তুমি যখন তুমি বিপদে পড়বে অমনি তুমি আমাকে স্মরণ করো, আমরা দুই ভাই অমনি এসে তোমার বিপদ থেকে মুক্ত করবো। তোমার বাড়িতে খানা খেয়েছি, তোমার বিপদ থেকে মুক্ত করার জন্য আমি সব সময় তোমার পিছনেই থাকবো। আমরা এখন চলে যাই আমাদের মুর্শি, আপনি পারি বলে আশীর্বাদ করবেন মুর্শি। আমাদের মতো এমন অসহায় দুঃখী আল্লাহ পাক যেন কাউকে না রাখছে, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে মুর্শি, সবাইকে ভালো রাখছে। ঠিক আছে ওকে দয়াল, আমি এখনই তো বিপদে আছি। তুমি কেবল বলেছ তোমরা যে যখনই তুমি বিপদে পড়বো আমাকে ডাকবা। ওকে দয়াল, বলো আমি এখনই বিপদে আছি দয়াল। বলো তোমার কোন কি বিপদ? আমাদের মতো এরকম গরিব মানুষের পাশে সবসময় তুমি দাঁড়াবা দয়াল। অবশ্যই ঘরে ঘরে যেন আমার মতো এরকম কষ্ট না থাকে। অবশ্যই অবশ্যই প্রতিটা মাকে তুমি উজ্জ্বল করে দিয়ে রাখবে দয়াল। ঘরে ভালো লাগো। তোর কাছে যে আমি প্রেমের মাধ্যমে বন্ধ করে গেছি, গরিবের জন্যই তো আমরা ভক্তরে সেবা দিয়েছ, এবার আর ভয় রইল না। আমরা চলে যাই। ভক্ত জামাল প্রাণ, ভক্ত জামাল প্রাণ, ভক্তের অধীনে তো আমি থাকি সর্বত্র। ভক্ত নিয়েই তো খেলা। এবার আমরা আসি। শায়না, তোমার সন্তান নিয়ে তোমরা ছেড়ে দাও, আমরা দুবাই আসি। আমরা বিদায় শায়না, আমরা বিদায়। কালো গাজুর অভিনয় দেখে বাড়িওয়ালা দুজনকে 100 টাকা বকশিশ করেছে। মা ও ছেলের করুণ দৃশ্য দেখে বাড়িওয়ালা 100 টাকা পুরস্কার করেছেন। মাগো, আজ থেকে আমি তোমাকে কোনো কাজে যেতে দিব না। এখন থেকে আমি একটি কাজ পেয়েছি, আমি সেই কাজে রওনা হব মা। তুমি যাবে বাবা? হ্যাঁ মা, তুমি আমাকে কখনো বাধা দিবে না। ঠিক আছে বাবা, তাহলে তুমি কাজ থেকে কিন্তু শীঘ্রই আবার আমার বুকে ফিরে আসবে বাবা। ঠিক আছে মা, আমাকে দোয়া করবে আমি যেন কাজ মন মতো করতে পারি।
আমি তোমাকে বারবার আশীর্বাদ করি বাবা। কোথায় কোথায় উজির সাহেব? সালাম দাও বলা সালাম। উজির সাহেব আমার বাড়িতে যাওয়া মনে হয়েছে, তাই আমার বাড়িতে যাওয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ করা। ওই তো দুটি ঘোড়া দেখা যাচ্ছে, ওই ঘোড়া পৃষ্ঠে ছড় হয়ে আমরা চলে যাব ওই বাণিজ্য করতে। আই চলুন উজির সাহেব। এক বেলা থাকতে দেখো না, দেখতে দেখতে অনেক দূর চলে এসেছি, পানি পিপাসাও লেগেছে। চলুন সামনে এগিয়ে দেখে আসি, কোথাও পানির ব্যবস্থা পাইনি না। ওই তো দেখা যাচ্ছে একটা ছেলে কি যেন করছে, কোদাল দিয়ে মাটি খুঁজছে। এই ভালো, ওখানে কি কাজ করছো তুমি? একে এই জঙ্গলেতে কেউ আসেনি, এমন শব্দ কে করলো? কে? ও, আপনারা আমাকে প্রশ্ন করেছেন যে ওখানে কি কাজ করছো তুমি? আমি আমি এখানে একটি কাজ করছি, এমনই কাজ এই পৃথিবীতে যারা ভালো লোক আছে তাদের জন্য আমি এখানে কবর করছি, আর যারা খারাপ দুষ্কৃতির লোক আছে তাদেরকে নদীর জোয়ারে ভাসায় দেওয়ার জন্য আমি এখানে সেই কাজ করছি। শোনো বালক, তোমার নাম কি? আমার নাম জালালউদ্দিন জালাল। তোমার কে কে আছে বালক? এত প্রশ্ন কেন করছেন আমাকে? এই পৃথিবীতে আমার যে কেউ নেই, আছে শুধু একমাত্র আমার গর্ভধারিণী মা। শোনো বালক, তুমি আগামীকাল বেলা 10টার সময় তোমার মাকে নিয়ে আমার রাজ দরবারে হাজির হবে। আপনি রাজ দরবারে হাজির হব? আপনি কে? আপনার দরবার কোথায়? আমি মেজর শহরের বাদশা। আচ্ছা, আমি কোন বাচ্চার নাম বলবো? আপনার নামটা আমাকে খুলে যদি বলতেন, আমার মায়ের কাছে দেন বলতাম। মেজর শহর বিদারি বাদশা আমার নাম। বিদারি বাদশা আপনার নাম? ঠিক আছে, আমার মাকে যে বলবো, যদি আমার মা দয়া করে যায়
তাহলে আমি যেতে পারবো। আর যদি আমার মা না নেয় তাহলে আমাকে কখনো অভিশাপ করবেন না। অভিশাপ করবো না ভালো, তুমি তোমার মাকে নিয়ে আমার রাজ দরবারে তুমি কিন্তু যেও। ঠিক আছে, আমি কথা দিলাম আমার মা যদি নিয়ে যায় তাহলে আমি যাব। তাহলে এবার আমরা আসি ভালো। ঠিক আছে। আমি বুঝতে পারছি না এই জঙ্গলের মাঝে আমি চলে এসেছি শুধু আমার দয়ালের খোঁজে। সেখানে বিদারি বাদশা নামে, যার নাম নিলে ভয় করে, সে এসে আমাকে এত সুন্দরভাবে কথা বলে গেল। আবার বললো আমাকে পুরস্কার দিবে, তাহলে আমার কাজের ফল মনে হয় আমি পেতে যাচ্ছি। যাই, আমার মায়ের নিকটে অতি শীঘ্র বলে আসি। বেলা করে সন্তান হয়ে গেল, আমার সন্তান কেন বাড়ি আসছে? মা, মাগো। জালাল, তুমি এসেছো বাবা? হ্যাঁ মা। আজকে তোমার এত হাসি খুশি লাগছে কেন? আমার এত হাসি লাগছে কেন মা? কেন? কেন? আমি ওই জঙ্গলের মাঝে যায় গোর খুঁজতেছিলাম। তারপরে আমাকে দুটি লোক এসে বললো, কি বললো? তোমার নাম কি? আমার নাম আমি বললাম জালালউদ্দিন জালাল। আমাকে দেখে মুখে একটি হাসি দিল। হাসিতে বললো, কি পৃথিবীতে তোমার কে আছে? আমি বললাম যে আমার একটু মা আছে। তাহলে তোমার মাকে নিয়ে আগামীকাল বেলা 10টায় মেঘের শহর বিদায়ী বাদশার রাজপ্রাসাদে হাজির হবে। ওরে বাবা, ওই বাদশা যে বড় ভয়ঙ্কর। না বাবা, তুমি কি কোনো অন্যায় করেছো? না মা, আমি কোনো ভুল করিনি মা, আমি কোনো অন্যায় করিনি। আমাকে যা বলেছে আমি তোমাকে তাই বলেছি। আমাকে আরেকটি কথা বলেছে মা। কি বলেছে বাবা? আমাকে সে নাকি পুরস্কার করবে। পুরস্কার? হ্যাঁ। তারা রাজা বাদশা মানুষ আর আমরা গরিব মানুষ, আমাদের যেমন কি পুরস্কার দেবে রে বাবা? চলো মা, আমি বলেছিলাম না তোমাকে যে আমি একটি কাজ পেয়েছি, আমি কাজে যাব। আমি যে কাজ পেয়েছি রাজা হয়তো পছন্দ হয়েছে, তা আমাকে পুরস্কার দেবে। সেই পুরস্কার নিয়ে আমরা দুধ মার সন্তান খেয়ে সারা জীবন থাকতে পারবো। আমার এটা বিশ্বাস মা। আমি চাই, চলো বাবা। তবে তাই চলো। কোথায় উজির সাহেব? এ তো যাবো না। যাওয়ার রাত 10টার সময় আসতে বলেছি, ও কি আসবে না? আমার মনে হয় অবশ্যই আসবে। কি আছে তোমরা? ওয়ালাইকুম আসসালাম। কি ভাব জালাল, তুমি এসেছো? মাগো, আমি বলেছিলাম না খুব ভালো লোক, দেখো আমাকে দেখে চিনে ফেলেছে। তুমি একটু কথা বলো মা। ছাড়া ছাড়া জালালের মা, তোমার কাছে আমি একটি জিনিস চাবো। তোমার তো আছে, তুমি কি আমাকে দেবে? এ কি বলছেন? আপনি হচ্ছেন বড়লোক মানুষ আর আমরা গরিব মানুষ। আমার কাছে এমন কি আছে যা আপনার কাছে নেই? শোনো জালালের মা,
আমার কাছে ধন দৌলত সবই আছে, কিন্তু আমার কাছে যা আছে তোমার কাছে না। আর তোমার কাছে যা আছে দাঁড়ালে মা, আমার কাছে সেটা না। আমাকে যদি একটু খুলে বলতেন তাহলে আমি বুঝতে পারতাম। দাঁড়ালে মা, তোমার এই পুত্র, তোমার পুত্রকে আমাকে দাও। আরে না, মানুষের মতো মানুষ করে এ কি বলছেন? আমি আমি আমার সন্তানকে কেন আপনাকে দিব? মা, তোমার ওই ছেলেকে আমার এই রাজ সিংহাসনে বসাবো, তুমি ওকে আমাকে দাও দাঁড়ালে মা। আমার সন্তানকে আপনি সিংহাসনে বসাবেন? এটা কি আমাকে সত্য বলছেন? সত্যি হচ্ছে দাঁড়ালে মা, এবার সন্তানকে আমাকে দাও। হে খোদা, আমার সন্তান যদি এই রাজ্যে রাজা হয় এটা তো আমার খুব ভালো কথা। আমি আমার ছেলেকে একমাত্র খানা খেতে দিতে পারি না। ঠিক আছে বাবা জালাল, মা মা গো, এদিকে এসো। বলো। জালাল রে যে সুপে দিলাম গো, ওরে বাসা দিরাই আছে রে জালাল কেদো না, ওরে বাবা কেদো না রে জালাল কে সুখে থাকবা ভালোই থাকবা গো, বাসারি রাই আছে সুখে থাকবা ভালোই থাকবা গো, বাসারি রাই আছে মা গো, আমি তোমাকে বলেছিলাম না মা, আমার একটি কাজের বিনিময়ে আমার মুর্শিদ আমাকে আজ রাজপ্রাসাদে রাজার হাতে দিয়েছে। আজ তুমি সুখে দিয়ে গেলা রাজার হাতে। কোনো একদিন আমার জীবনে এমন জ্বর আসবে মা, সেদিন আমি তোমাকে পাবো না, ওরে না, এই রাজাকেও পাবো না মা। আমার জীবন মা এইভাবেই যাবে মনে হয়। না বাবা, আমি বলে একটা খেলার পুতুল হয়েছে, তাই না মা? না রে বাবা, বাবা, তুই আমাকে ভুল বলিস না বাবা। এই পৃথিবীতে কোনো মা বাবা চায় না তার সন্তান খারাপ থাক, আর আমিও চাই না তুই খারাপ থাক। এই দেখে মানুষের ভাগ্য বুদ্ধিতে তো বেশি দূর লাগে না, ভাগ্য বুদ্ধি বেশি দূর লাগছে আমার কিন্তু ভাগ্য বুদ্ধি বেশি দূর লাগে না। একটা কাজের বিনিময়ে আমি বাদ পাই গেল কিন্তু আগে মুর্শিদের ইতিহাস কিভাবে কি হইল, কোথায় আমাকে পাঠাইল, সেখান থেকে কার দেখা পেলাম। এখন আমি রাজপ্রাসাদ আমাকে সিংহাসনে বসাবে, আর আমার বলার বাজারে আমার মা চলে যেতেছে আমাকে রেখে। আমার এই সিংহাসনে কি আমার শান্তি এনে দিবে? আমার মাকে না আমি কখনো ভুলতে পারবো না। বাবু, তুমি আমাকে রেখে যেও না মা। আমি
তোমার পাগল মা। হে খোদা, আমি কি করে ভুল কাজ করলাম খোদা? লোভে পড়লাম। না না না, তাহলে কেন? আমার সন্তান এই রাজ্যে রাজা হবে, এটাই তো বড় কথা। তুমি জানো কিনে ঘুম ঘুম করে যাও। জালাল, আমি যাই বাবা, তুমি এই বাচ্চাদের কাছে থাকো। আমি বিদায় বাবা, আমি বিদায়। যাও জানালে মা, যাওয়ার কোনো দুঃখ কষ্ট নাই। আমি বিদায়। সাহেব আমি বিদায়। অজিত সাহেব জালালকে রাজপ্রাসাদে নিয়ে ওকে নতুন কাপড় জামা পরে ওকে স্কুলে ভর্তি করার ব্যবস্থা করে। চলো বাবা জানাল। এখন খেট লাগাবে না, সেই আনন্দে সখীকে একটু নাচাইতে হবে। এক নজরে না দেখলে বন্ধু এই দুনিয়ায় আন্ধার হয়, পাশে তোমায় না পাইলে বন্ধু আমার নাই। ও বন্ধু তুমি বন্ধু তুমি কই কই রে জানো বুঝে যাই রে। হাজার হাজার জলেতে মোজালা আরে তুমি একটা প্রেমেরই কারখানা, হাজার হাজার জলেতে
প্রেমে করবো না তাই। আরে বুঝে 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 থাকে ভালোবাসা, সবাই বলে প্রেমে করবো না তাই। ভালোবাসা জানি না বন্ধু, প্রেম করে তুমি আমার জীবনে বন্ধু, তুমি আমার ভাই ও বন্ধু। হাজার হাজার জলেতে মজালা, আরে দুনিয়াটা প্রেমেরই কারখানা, হাজার হাজার জলেতে মজালা। ভালোবাসা জানি না বন্ধু, প্রেম কারে পাই। আরে তুমি আমার জীবনে বন্ধু, তুমি আমার ভাই ও বন্ধু। ও তুমি ছাড়া বাঁচি না, ও তুমি ছাড়া বাঁচি না, ও তুমি বিনা নাই নাই রে, ও জান বুঝি তাই রে, ও বন্ধু তুমি কই কই, ও জান বুঝি তাই রে। হে খোদা দয়াময় পাক পরওয়ারদিগার, আমার সন্তান হয় না বলে আমি একটা ছেলেকে নিয়ে এসেছি। সে হয়তো এখন সুখে শুনতে পারছি। যাবো না, কি বলছো দাসী? আপনার একটি শুভ সংবাদ আছে। কি শুভ সংবাদ দাসী? আমাদের রান্নাঘর ঘরে ফুটফুটে একটা পুত্র সন্তান হয়েছে। কি শুভ সংবাদ দিচ্ছ দাসী? এই শুভ সংবাদ সন্তুষ্ট হয়ে আমি তোমাকে একটা মুক্তোর মালা উপহার দিলাম। সেই রূপের এই গুণ কি রূপ বলতে পারো দাসী? হ্যাঁ, সেই ছেলের কি রূপ হয়েছে আমরা সত্যিই বলতে পারি। তা তুমি বলো, আমি শুনি। শুনবে? তাহলে ওর করতে শোনো। এই গো সোনের 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 ঘরে বাচ্চা বাচ্চা সোনের হলো রিয়া গো।
হাই হাই রে ওই জমি হানি প্রদীপ পড়ে রয়েছে ওই জমিতে যদি আমি কতটি বাগুনের চারা লাগাই দেই তাইলে তো কদিনে পরেই বড় বড় বাগুন ধরবো বাগুন ধরলেই আমি বেইছে আমরা একটা ভবিষ্যৎ করা পারবো কদিনের পর তো আর কাম কাজ করা পারবো না দেখি এই খাতানে একটু পরিষ্কার করে দেখি ভালোই তো এই হ্যাঁ এই গাছ পাতা কটা সারাই নেই ভালো করে বাইছে লাগাই যাও বাগুনটা একটু ঝকঝক করতেছে বাগুনি চারা লাগাই দাও কটা বাগুনের চারা নিয়ে আইছি লাগাই দিই এই বুইড়ে বাগুনি চারা জমের বাগুনি না চারা দে চারা দি বুইড়ে বুইড়ে চারা লাগাই বাঁচছে রে ও আর বুইরা হইলে কি হবি বুইরা বুইরা বাগুন ধরবো আরে আই মসজিদ চারা হলো বুইড়ে আই এই গেছে আর বাগুনি চারা হলো বুইড়ে বাবা নাকটা করতেছে গেলে 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 হাই হাই এরা তো বেড়া দৌড় লাগবো নাকি বাগুনের চারা লাগাইছিল বেড়া দৌড় লাগবো না নাহলে তোর ছাগল এসে খাই আলাইবো চারটাতে বেড়া লাগাই দিছি আর কিছু আসতে পারবো না আর যদি আসো তাহলে বাইরে দিতে পারবো না এত তো একটু সার দৌড় লাগবো নাকি নাহলে বাগান গাছগুলো বড় হইব না কটা সার নিয়ে আসি ওই দোকানদারের কাছ থেকে কটা সারিয়া সারিয়ে দিয়ে আসি গাছ কয়টা কত সুন্দর লাগাই হয়ে গেছে না হইয়া পড়ছে পানি দিবানি করে সার লাগাই নি পানি দিয়ে নই কিছু মনে করেন না এই উত্তর পানি পাবো বলে নিজের ব্যবস্থা নিজেই করলো যাক আটকায় ছেড়েছি গেটটা লাগাই দিই এনে কিছু ঢুকলে বাইরে পারবো না তাই না আমি বাড়ি যাই যাই নাকটা একটু ঘুমাই গে কালকে সেটা পারলি যে গাছটা কত বড় হইলো আগুন ধরলো কিনা Sakinala!
আইসো আমার মা মাটা আইসো আইসো শুনে আইসো যাবো আর আসবো। হ্যাঁ তো নানি বাড়ি যাবাই ও মা, তুমি আমায় ডাকছো? এ না তুই গেছিলি কোনে আমি আর বন্ধুদের সাথে খেলাতে গেছিলাম। ও খালি খেললি গো তা আমি কি শোন করব? আমি যাইতেছি তোর মামা বাড়ি আমার নেবা না? না তুই বাড়ি থাক তোর নানির বলে আসো ফোনে আমি যদি তোর হাতে করে নিয়ে যাই ওই বাড়ি নয় আইলে থাকবো কিনা তোমার পারবো না, এমনি কি বল? এদিকে আয়। ও সখিনা এদিকে আয়। ও মা, সকিনে শোনো, তোমার আগে আমি রাখতে পারবো ওমা না। শুনো বাজারটা আমি নতুন দড়ি আনছি আইরা ছুটবো না আইরা দৌড় দিলি আইরের গলা ধরে রাখতে আমার কোথা দেয়? ভূতে দিব না ভালোবাসবো তুমি তো জানো না, তুমি আগে দিয়ে তোমার দিয়ে আমার কোথা দেবে? আমি তোমার সাথে যাবো। না ফোন আমি কি কই ওই আইরা ঠিক আছে ওই তো ওই কুষ্টের সয়ে যা ভালো করে আমায় ঘুরে বাইন্দে থেকে আসি নে ওই খেত খুলে দিন আবার কেউ খাই না ঠিক আছে, তুমি যাবা আর আসবা। আমি বেশি দেরি করব না ওই যাবো আর আসবো ঠিক আছে, তাই দাও। আমি তোমার বন্ধুদের রাখবো না। ভালো ভালো মতো খাই হো ঠিক আছে, আইরে খবরদার সামনে আবার কুরবানি আসতেছে চলো তাই। এই আইরে যে আমার মা ঠিক গেছে। দেখছিস আমার মায়ের খালি খালি করছি। আমি বুঝে রাখতে পারবো না আমি। এখন নাতি বালি কাম হতে চলে রাইলে। এ ভাই, আমার মা না এরিটা ঠিক গেছে। হ্যাঁ এখানে কোনো জায়গায় তো ঘাস পাচ্ছি না, আমি কোনে বানবো? ওই যে ওইখানে বাইন্দে দাও থাক ওই পাঠা ডালি বাঁধো বাড়িতে আলি বাইন্দে থবো। পাঠা ডালি ওই যে আতালি ঘাস আছে ভালো ভালো ঘাস আছে? হ্যাঁ তাহলে আমি তাই করি। খায় আমার মা কয়ে গেছে খায় পেট আমি ভরবো। বাড়িতে আলি ওরে বাইন্দে থবো। এই যে না বাইন্দে তুই কি আনবে বাগুন খেতে এই দিকাই আইরে বান্দা আইরে জান আমরা একটু খেলা করি। তুই কি কানতে এক পাও সরবি রে? এই জায়গা বসে খাবি। সর, মা চলে গেছে বুঝছা? মামা বাড়ি। আমরা আর ভাই বোন তুমি আইরে বাইরে থেকে আমরা খেলা করি। সবাই রেডি তো? কুত খেলবি? এক খেলা। কুত খেলা। কুত দিতে পারিস না তোরা? কুত দে তো। ওইটা তুই ভালো পারিস তুই। তুই পারিস না। শোন, তাহলে তোর আইবার একটু আমরা একটু স্বামী স্ত্রী খেলি। স্বামী স্ত্রী খেলি। আমি শিখতে অনুষ্ঠান স্বামী স্ত্রী কি বুঝি না আমি কি অনুষ্ঠান কই? স্বামী স্ত্রী না, স্বামী স্ত্রী। তাহলে আমরা একটু স্বামী স্ত্রী খেলি। হ্যাঁ, তাই শোনো, তোমরা একটু নাচো, আমরা একটু স্বামী স্ত্রী খেলে নেই। আইরে তুমি এই জায়গায় ছোট না বুঝাস, তাহলে কিন্তু আমার মা মারবে না। এই যে ঘর বাদ দেবো।
বাগুন খেতে না এই যে বাগুন খেতে দেখছো এই বাগুন খেতের গান গাবো আমার কালা গাছে ধলা রে বাগুন ধরে ঝুপাই ঝুপাই আমার কালা গাছে ধলা রে বাগুন ধরে ঝুপাই ঝুপাই হাতে কুটিল কাটা হাতে কুটিল কাটা ভক্তি গণের নাচে ভক্তি গণের নাচে পালঙ্গে বসিয়া সেনা কাটা তুলিলাম গোচতে পালঙ্গে বসিয়া আমাকে স্বামী স্ত্রী খেলা হয়ে গেছে তাহলে এবার আমার আইরে এই জায়গা বান্ধা থাক আমরা যাই বাড়িতে একটু ঘুরে আসি পরে এসে আইরে নিয়ে যাবেন কোরবানি জীবনে যায় 1,20,000 মতো যাবে না আমার বাগুন গাছগুলোই মনে হয় বাগুন ধরছে রে ছিঁড়ে নিয়ে হাটে চলে যাব হরে কত বড় বড় হয়েছে কবি কিরা নাম সারছে আমার বাগুন খেতে দিয়ে হাইরে ঢুকছে আমার বাগুন গাছের নাই কোন সত্যি নিবে আমার এই বাগুন খেতের ভিতর আইলে মানছে রে তোর সত্যি নিবে তোর খালি একবার পায়ে নই তোর আইরে তোর দিবানি দ্বারা আইরে এই আইরে পেয়েছে আইরে দি জন্মের আইরে দি খালি গুতে এটা ধরার একটা কায়দা আছে হ্যাঁ হাসপাতাল না দিলে কি ধরা যাইব সালার আইডা যাবো তুমি আইডিয়া বইলে দিব তারা আই এদিকে আইরে হে আইরে পলা এটা শকিনের মার আইরে ঠেহে শকিনের মার নাই স্বামী ওটা আইরে দেখি করে থাকেনি ভেনে পয়সা থাকি দেখ তুই আইরে নিবে আসে কিনা শালা রাইডি রাইরে
এই দোকানে আমার আইডে বানতে ঢুকলাম, তোমরা আমার আইডে দেখছো? আগে তো দেখছিলাম বান্ধা, এখন কোনই কাছে কমায় ভাই, আমার আইডিটা দেখছো তোমরা? দেবি নেই। এ ধনলা ভাই, তুমি আমার আইডিটা দেখছো? না দেখছো? দেবি নেই। বাগুনের বাগুন খেয়ে বেড়াইছে। হ্যাঁ ওই বান্ধে শুয়েছিলাম, শুইতে যে এটা সলি বুঝে আইডে বাগুন খেয়ে আছে। আইডে বান্ধা কোন জায়গা? ওই জায়গা বানতে থেকে গেছে পাটের বুড়ালি। তোমার আজকে দিবেন নি? কে? ওই যে সেলিমি বাগুন খেতে যায় আইডে ঢুকছিল, আমি তো পাটের বুড়ালি বানছি। শুইতে যায় তার বেড়া ভাইগে বাগুন খেতে শেষ করে রাখছে। ও ভাইকে আইডে ধরে নিয়ে বাড়ি গেছে কুরবানি বেশি বলে। বলে বাড়ি কোন দিক? একটা সুন্দর বাইতে যেতে বাইতে ঘুরে দেবা ভাই। ও বাদে আমার আব্বা নাইকে আমার মার তোরতে নিয়ে যাবেন এই বুদ্ধি কইয়ে ওই কাছ সাইডে নিয়ে আসেন, নাইলে কুরবানি দিবে।